আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকেও ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। সো আজকে আপনাদের মাঝে একটা গুড নিউজ দেওয়ার জন্য মূলত আলোচনাটি। সো গুড নিউজটা হলো 28শে নভেম্বর বাংলাদেশে বলা যায় এশিয়ার ভিতরে সবচাইতে বিখ্যাত একজন ব্যক্তি, যেটা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লার পরে তাকে পায় খুঁজে, সেটার নাম হলো ডক্টর জাকির নায়েক। সো তিনি কিন্তু বাংলাদেশে 28শে নভেম্বরে আসতেছেন। সকলে বলবো আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নায়েক 28শে নভেম্বর বাংলাদেশে ইনশাল্লাহ আগমন করবে। সো এটা আপনাদের কনফার্ম করার জন্য যে আদৌ কি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে কিনা। সো ডক্টর জাকির নায়েক ইনশাল্লাহ আসবে 28শে নভেম্বর। ইনশাল্লাহ বাংলাদেশে উনি আসবেন। সো ওনাকে কারা ইনভাইট করছে সেটাও আমরা জানি। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর সুপুত্র, হয়তো তিনাদের মাধ্যমে আমরা যতটুকু ওলামা একরামের মুখ থেকে শুনেছি, তো হয়তো ওনারা রিকোয়েস্ট করছেন, ওনাদের মাধ্যমে হয়তো তিনি বাংলাদেশে আসবেন। সো আমরা তাকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, ঠিক আছে না। ওনার বাসা কিন্তু ইন্ডিয়ায়, ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। সো ইন্ডিয়ার কিন্তু ওনার জায়গা নেই। ইন্ডিয়াতে ওই মোদির কারণে সে থাকতে পারে না, ঠিক আছে না। সো ইন্ডিয়ায় সে না থাকতে পারুক, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে এত পরিমাণ সম্মান, এত পরিমাণ জ্ঞান, এত পরিমাণ এলেম আল্লাহ সুবহানাহু তাআলা দান করছেন, যে তার কোরআনের উপরে মহাব্বত রাখার কারণে সারা পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে। এক ইন্ডিয়ায় সে যদি না থাকে তার কোনো সমস্যা নেই। সো আজকে ইন্ডিয়ার মানুষ তাকে ঘৃণা করে, ঠিক আছে না। সো আমরা তাকে ওয়েলকাম জানাই, ঠিক আছে না। হয়তো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর সুপুত্র, ওনাদের মাধ্যমে হয়তো বাংলাদেশে আসবেন আশা করা যায়, যেটা আর কি ওলামা একরামের মুখ থেকে শোনা। সো আমরা তাকে আহ্বান করব, তিনি আসছেন, ঠিক আছে না। সো আপনারা যারা দেশে আছেন সকলের দাওয়াত থাকলো, আপনারা সবাই তার আলোচনায় আপনারা যাইবেন, ঠিক আছে না। তাকে আমরা ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই বাংলাদেশে। তো মূলত এটা বলার জন্যই, কনফার্ম করার জন্য যে ইনশাল্লাহ তিনি 28শে নভেম্বরে আসবেন, আশা করা যায়। আমরা সকলেই ওলামা একরামের সাথে মিল মহাব্বত দিয়ে চলব, ঠিক আছে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত বাড়িয়ে দিবে। কোনো ওলামা একরামের বিরোধিতা আমরা করব না। যতদিন বাঁচব আল্লাহ সুবহানাহু তাআলার গোলামি করে বাঁচব, যতদিন বাঁচব নবীর তরিকা অনুযায়ী বাঁচব, যতদিন চলব রসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।